আমার খালি মাথায় একটাই ঘুরতেছে, যেই মা আমার খালি কোর্টে জামিন হয়েছে এটা বাতিল হয়েছে শুনে বেহুশ হয়ে গেছে গা, উনি যদি শুনে যে গেট থেকে এই যে চোখের সামনে থেকে এই যে একটু এই যে মনে করেন ওই যে বিল্ডিংটা নীল বেঙ্গিলটা এই নিয়ে হইলো আমার ভাই আমার চাচা আমার মামা সবাই, আর ওখানে হইলো গেটটা, এই জায়গায় আইনা তারপরে আবার কারাগারে ঢুকাইয়া দিছে, এটা যদি শুনে কি অবস্থাটা হবে। হাইকোর্টে যখন আমার মামলার জামিন বাতিল করছে আমার আম্মা সেন্সলেস হয়ে গেছে, 2-3 ঘন্টা পানি ঢালছে, এরপরে হুঁশ আসছে। এই বেচারিরে সুস্থ রেখে আসছিলাম। আমার আম্মা আমার কারাগারে থাকা অবস্থায় কানতে কানতে চোখের নিচে গর্ত করে ফেলছে, কালো দাগ পরে ফেলছে, এমনকি এক পর্যায়ে আম্মার চোখে ছানি পড়ছে, ছানি, চশমা ইউজ করা লাগতেছে, একটা চোখে একেবারে কম দেখে, জাফসা দেখে, কোরআন তিলাওয়াত করতে পারে না, কাছ থেকে দেখে না, এই পরিস্থিতি হয়েছে। এরপরে কি হয়েছে, মামলাগুলো জামিন হয়েছে, জামিন বাতিল হচ্ছে একের পরে, হাইকোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়, জজ কোর্টে বাতিল হয়, জজ কোর্টে জামিন হয়, হাইকোর্টে বাতিল হয়, হাইকোর্টে জামিন হয়, সুপ্রিম কোর্টে বাতিল হয়। কি শুরু হয়েছে, সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল হয়েছে এরপরে আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, হঠাৎ করে জজ কোর্টে আবার সুপ্রিম কোর্টের মামলা যখন আবার শুনানি নিচ থেকে শুরু হয়েছে, সব মামলা একসাথে জজ কোর্টে জামিন হয়ে গেছে। ঘটনাটা কেন বলতেছি বলি, আল্লাহর কি কুদরত, এই প্রথম জজ কোর্ট থেকে মামলার জামিনের যে কাগজ আছে, এই যে সদরঘাট আদালত থেকে কাশিমপুরে চলে গেছে সব কাগজ জামিনের, এই প্রথমবারের মতো আমি 2023 সাল নভেম্বরের 4 তারিখ, কয় তারিখ, ঠিক বিকেল 4টার দিকে আমাকে হঠাৎ করে গিয়ে বলতেছে কারারক্ষী, হুজুর আপনার যা সামান আছে মালপত্র গুছাই এলাম, আপনারা বাইর করে দিব। কেন বলতেছি এটাও বলি, আপনার যা সামান আছে মালপত্র গুছাই ফেলেন, আপনারা বের করে দিব। এখন দীর্ঘদিন পর আপনি কল্পনা করতে পারেন, মানে প্রায় 3 বছর 31-32 মাস পর 26 দিন রিমান্ডে থাকলাম, এতদিন জেলে থাকলাম, এখন গেটটার একটু বাহিরেই আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার কত আত্মীয় স্বজন, আমার মা, সবাই অপেক্ষা করতেছে। এই মুহূর্তটা কল্পনা করতে পারেন, এই মুহূর্তটা কত বেশি। এই পর্যায়ে আমরা যখন গেটে নিয়ে আসছে ডেপুটি জেলার, সে বলতেছে কয় হুজুর জামিন হইলে কি হবে, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, এছাড়া আপনি বের হইতে পারবেন না। মানে মাথায় কয় না যে মানুষ কথার কথা বলে যে মাথায় আসমান ভেঙে পড়ছে, কথার কথা বলে, কিন্তু ওই দিন আমি ফিল করছি। কারণ কি, আমার খালি মাথায় একটাই ঘুরতেছে, যেই মা আমার খালি কোর্টে জামিন হয়েছে এটা বাতিল হয়েছে শুনে বেহুশ হয়ে গেছে গা, উনি যদি শুনে যে গেট থেকে এই যে চোখের সামনে থেকে এই যে একটু এই যে মনে করেন ওই যে বিল্ডিংটা নীল বেঙ্গিলটা এই নিয়ে হইলো আমার ভাই আমার চাচা আমার মামা সবাই, আর ওখানে হইলো গেটটা, এই জায়গায় আইনা তারপরে আবার কারাগারে ঢুকাইয়া দিছে, এটা যদি শুনে কি অবস্থাটা হবে। আমি মানে চিন্তা করতে পারতেছি না, বেচাইন হয়ে গেছে। মানে এটা আপনাদেরকে বয়ান করে বোঝাইতে পারবো না, এটার মুহূর্তটা যে কত কষ্টের। আমার মাথায় গেলে একটাই চিন্তা, আল্লাহ আজকে আমার মার কি হবে, আজকে যদি সত্যি সত্যি আমার কারাগারে আবার পাঠাইয়া দেয়। কারণ আমি অনেকের কথা জানি যাদেরকে এইভাবে কারাগারে পাঠানোর পর 2-3 বছর আর জামিন হয় না। কল্পনা করা যায়, গেট থেকে বের করে দিবে, আবার 2-3 বছর ধরে জামিন না হয়। তো আমার তখন খালি একটাই চিন্তা, আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়েই গেছে, একটা দরজায় খোলা, আমনের দরজা। আল্লাহ গো আমনে একটা ব্যবস্থা করেন, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। মাগরিবে রক্ত হয়ে গেছে গা, গেলাম একটু নামাজ পড়তে। আমি কারারক্ষীরে বললাম, ভাই একটু আমারে নামাজের জায়গাটা দেখাই দিবেন। একটু মেন গেটের পাশেই নামাজের জায়গা আছে, ওখানে গিয়ে নামাজে দাঁড়াইলাম। ওদিকে কারারক্ষী বললো, হুজুর আপনার 4টা হয়েছে, কয়টা, 7টা সংস্থার ক্লিয়ারেন্স লাগে, 7টা, 1-2টা না। বিশেষ আসামিদের যারা বিশেষ বন্দী, এদেরকে কারাগারে মুক্তি দিতে হইলে কোর্টের জামিন দিলেই হয় না, এরপরেও ডিজিএফআই, এনএসআই, এটিইউ এবং বিভিন্ন সিটিটিসি, ডিবি, কাউন্টার টেরোরিজম, অনেকগুলো ইউনিট, এটিইউ, এগুলোর ক্লিয়ারেন্স লাগে। ক্লিয়ারেন্স কি, যে এই ব্যক্তিরা এই করবে না সেই করবে না, মানে ওদের বাসায় আর কি, আর উল্টাপাল্টা করবে না বাইরে হয়ে গিয়া,
এইগুলোর কথা জানান দেয় তারা বিভিন্ন কথা। যাক, যারা এগুলো করছে আল্লাহ এই জালেমদেরকে পাকড়াও করছে, আলহামদুলিল্লাহ। ধরছে না ধরে নাই? কথা বলেন না, ধরছে না ধরে নাই? তার মানে বোঝা গেল আল্লাহ একটু ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় গুড়ি আছে না, গুড়ি উড়ান। তো পুরান ঢাকায় তো গুড়ির ঐতিহ্য অনেক। ওই যে গুড়ি যে উড়ায়, গুড়ি এটা উড়ানোর পরে নাটাই কি ছাইরা দেয় নাকি ধরে রাখে? যতই উপরে ছাড়ুক নাটাই কার হাতে থাকে? যে গুড়ি। তো তোমরা যতই উড়তে থাকো, হাসিনার যত ক্ষমতাসীনরাই উঠতেছিল, আমি ক্ষমতাসীন মনে হয় এরা যেন বলে আমি নিজেই রব, নাউজুবিল্লাহ। এরা যা করছে এই গত 16 বছর অবস্থাটা এমন না যে নিজেরাই মনে হয় মাবুদ সাজছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয় তুই উঠতে থাক, সময় মতো ধরবো আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? সময় মতো ধরে। তো এদেরকে আল্লাহ ধরছে, কিন্তু আমি এখন পেরেশান, বেচাইন, আল্লাহ কি হবে? আরো 3টা ক্লিয়ারেন্স বাকি, কি হয় আল্লাহ জানে। গেছি, নামাজটা পড়ছে, পইরা একেবারে কান্না শুরু করছে। এটার পরিস্থিতিটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমি গুনাহগার মানুষ। কিন্তু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে আমাকে ভিতরে দিয়ে দেয়, আমার মার হালত কি হবে আমি জানি না। আল্লাহ, আয় আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন, পৃথিবীর সব শক্তি মিলেও যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে, পৃথিবীর সব হাসিনা মিললেও আমার কারাগারে রাখতে পারবে না। আল্লাহ আমি যেন সালাম ফিরাই শুনি, আল্লাহ আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল। আল্লাহ কি বলবো, এইভাবে তো কইতেছি, কিন্তু ওই মুহূর্তে আমার হেঁচকি দিয়ে কান্না, বুঝেন না, বাচ্চারা যেমন এমন হেঁচকি দিয়ে আমার কান্না আসতেছে। খালি একটাই পেরেশানি, আল্লাহ আমি তো কারাগারে শুয়েই গেছি, আমি কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গেছিলাম দীর্ঘদিন থাকতে থাকতে, কিন্তু ওই যে মায়ের পেরেশানি, আজকে আমার মার কি হবে? আল্লাহ আমি জানি তুমি এই জালেমের পতন একদিন ঘটাবা, আমি একদিন ইনশাল্লাহ বের হব, কিন্তু মার এনি পাই না। এই পেরেশানিতে দোয়া করতেছি আর কাঁদতেছি। হঠাৎ করে মানে আমি সালামের সময় বা এই মোনাজাতের সময় আল্লাহর কাছে, আল্লাহ এই যে মোনাজাত করতেছি, দুই দিকে সালাম ফিরে এই যেন আমি শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এক বিন্দু বাড়ায় বলতেছি না আল্লাহু আকবার, এক বিন্দু বাড়ায় বলতেছি না। এদিকে ফিরার সাথে সাথে কারারক্ষী কয়, হুজুর বের হয়ে যাবেন, আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। তো মালিকের কাছে মন থেকে চাইলে পাওয়া যায় না, সত্য না মিথ্যা? মালিক তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেন শুনবা না? আল্লাহকে মন থেকে ডাকলে অবশ্যই উনি শুনবেন, ঠিকই ঠিক না? আমরা ডাকতে জানি না, আমরা ডাকতে জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।